মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণী, ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে। ইহুদি হরিণীটাকে 3 দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজা ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়, হরিণী আমার নবীরে মোহাব্বতের সালাম জানাইয়া দিল। সালাম জানাই আবদার জানায়, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আনবো। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি? আল্লাহ জানায় দিলেন, নবী যান, ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দাইয়া ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, খুঁটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি। কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য, তুমি সেই মুহাম্মদ নি? কয় আমি সেই মুহাম্মদ। কেন আসছো? বলে হরিণীটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোরে দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে। আসলেই তো তুমি পাগল, কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো, আমি মুহাম্মদের জিম্মাদারি দাও, আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব। তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা, ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা। সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতি, সেই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগাইয়া দিবি। হরিণী কয়, তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল, তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলা, হাতছাড়া করা যায় না, চলো। ইহুদি তরবারি নিয়ে দৌড়ায়, খুঁটির গোনায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মদের হাতে দিছে। মায়ার নবী ডেকে বলেন, হরিণী জলদি করে যাবি, তাকায় দেখ। ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে, সময়ের মধ্যে যদি হাজিরা না দাও, রহমতের নবীর গলায় ছুরি লাগাই দিবে ইহুদি। আসমান থেকে আমার মালিক বলেন, না নবী, আপনার কোনো চিন্তা নাই, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে, আমি মাওলার সামনে টিকবে না, কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা, আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই। যত বুদ্ধিজীবী দেখো, এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দাবি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মায়ার নবী হরিণীটারে ডেকে বলল, টাইমের মধ্যে আসবি। ইহুদি হাসে, পাগল না, এই হরিণীরে কি কয়, তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা। হরিণী বুঝেনি, হরিণী রশি ছেড়ে দেওয়া মাত্র একটা দৌড়, জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে, কই সন্তানেরা তাড়াতাড়ি আয়, দেরি করা যাবে না, রহমতের নবী দাঁড়াই আছেন। পার্শ্বে ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো, সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় ছুরি লাগাবে বেঈমান দাঁড়ানো আছে। বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে। মা, তুমি এতদিন আসো নাই, কে বেঁধে রেখেছে? ইহুদি, আজকে কেমন করে আসছো? বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা, এত দয়া যেই নবী তোমাকে করেছেন, 3 দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো, দুধে মুখ লাগাবো না, মায়ার নবীকে একটা নজর না দেখিয়া।
আমরাও দেখতে চাই। মা বলে চলো। এবার মা দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, নবীও দাঁড়ানো, ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে। ঈশা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো, মাটিতে কপাল ঠেকাইলো। এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল। ইহুদি তাকায় দেখতেছে, ডাক দিয়ে কয় আব্দুল্লাহর সন্তান। ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইলো, কি বলতে চায়। এবার নবী কয় ইহুদি ভাই, এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে। আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই। আমি রহমাতুল্লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে, আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না। এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল, পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই। আর আমার মায়ার নবী এমন মায়ার নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। ইহুদি চোখের পানি ছেড়ে চিল্লায় কয় মুহাম্মদ, তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে কয় মুহাম্মদ, জঙ্গলের হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি, আমার মতো নিমক হারাম কেউ নাই, আমারে মাফ করে দাও আর আমাকে ইমানের পোশাক পরায় দাও, জান্নাতের মেহমান বানায় দাও। আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে না, আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে। আজ ওই নবীর উম্মত হইছো রে যুবক, ওই নবীর উম্মত হইয়া আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না। কয়দিন আর বাহাদুরি করবি? নজর করে দেখ তোর মতো কত যুবক লাশ হয়ে কবরে গেল। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই। এই মহামারী চিত্রাং গেল, তুফান গেল কয়েকদিন আগে, এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল। বিদেশ থেকে টাকা কামাই করে দেশে এসে বিল্ডিং করলো, আনন্দ করবে, বিল্ডিং এ ঢুকবে মাত্র 2 দিন পরে মনের বড় আশা ছেলে মেয়ে নিয়ে ঢুকবে, কিন্তু যখন রাতে তুফান শুরু হলো, বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল, ছোট একটা খাদের ভেতরে বাবা যুবক এক পাশে, স্ত্রী আর পাশে একটা কন্যা সন্তান। রাতের তুফানে একটা বড় গাছ উপরাইয়া শিকড় শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল। এসে লোকেরা দেখে ওই 3 জনের বুকের উপরে গাছটা চাপ দিল, জায়গায় 3 জন নাই। এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল, কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং উঠে আরাম করবে। তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিওর, ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই, গুনাহ নাই, এরপরও গায়ের জোরে খাওয়াইতেছ। লিখে রাখো এই সন্তান কোনোদিন মানুষ হবে না। লিখে রাখো, আল্লাহর কসম করে বলছি, এই হারাম খাওয়াইয়া সন্তানরে বড় বানাবা, মরণের আগে সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, অন্যায় করে বাবায় সন্তানের উপরে কেন বিপদ? শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই, ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন? আব্বা জানেরা জবাব দেন। যারা সন্তানের বাপ হইছেন বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, অন্যায় করছেন আপনি। আপনার ঘরের মাইয়া বলা শিশু বাচ্চা নিরপরাধ, পিওর। আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ? আপনার বাচ্চার ব্রেনের উপরে কেন আক্রমণ? আমার মাওলার কুদরতের ফয়সালা। অন্যায় করবি বাবা তুমি, সাজা দিব তোমার সন্তানেরে, আমি সাজা দিব তোর সন্তানেরে। তোর সাজা তো পরকালে আছে, তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না। আল্লাহ, কত কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। 72 দল জাহান্নামী মুমিন মুসলমান, একদল মুমিন জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী ওই দলটার পরিচয় কি? নবী বলেন 2টা পরিচয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, 1 নাম্বার আমি মুহাম্মদকে মানিয়া চলবে। 2 নাম্বার পরিচয় আমার ছাত্র, আমার সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। কি বুঝলেন? যারা বলে আমরা মুহাম্মদ রে মানি কিন্তু সাহাবায়ে কেরামদের মানে না, ওমরে ফারুকের বেদাতি ভণ্ড কয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে। এক কথায় যারা সাহাবায়ে কেরামদেরকে আদর্শ মানতে পারে না, এদেরকে চিহ্নিত করে নাও, এরা মুমিন ঠিক, মুসলমান ঠিক, মাওলানাও ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আসেনি? কথা বলেন না কেন? আরে ভাই কেমনে বলি? বলতেই তো হবে। গীবত হলেও বলতে হবে, কারণ গীবত করা হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোনো মাওলানা মুমিনের ঈমান চুরি করে, আমল চুরি করে,
আহলে হক আলেমদের দায়িত্ব তার নাম গোষ্ঠী শুদ্ধা ঠিকানা সহ উম্মতের জানাইয়া উম্মতের সতর্ক করো ওই ভণ্ডের কাছে যেন না যায়। গীবত হইলেও এই গীবতে সওয়াব হবে। ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে জুমার নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই। আর একজন মাওলানা বলে নবীরা ভুল করেছিলেন, আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। এটা ইন্ডিয়ার খবর না, বাংলাদেশের তাজা খবর। আর একজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। বলে কি পরিমাণ জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ আসে না? না, একটু চিন্তা করেই বলেন, কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো একটু নাউজুবিল্লাহ চিন্তা করেই বলতে হবে। আওয়ামী লীগওয়ালারা কয় নাই কোরআনের মধ্যে জাল আছে, বিএনপির কেউ বলে নাই কোরআনের মধ্যে জাল আছে। কে বলেছে? ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের মধ্যে জাল। এই ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা বক্তা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমা পড়বা না কালেমা কুফরি। সোনার বাংলার খবর। কই যাইবেন? ওই মাওলানা সাহেব কোরআনের মধ্যে জাল আছে, নবীরা ভুল করেছেন, কালেমা কুফরি বলার কারণে যেমন ভণ্ড, তোমরা যারা সেই বক্তা মাওলানার ভক্ত দাবি করিয়া চুপ থাকবা, প্রতিবাদ যদি না জানাও, তুমি চুপ থাকার কারণে তুমিও ভণ্ড। মেরা এজাজো করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে পাসওয়াব হক না তারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। বেঈমানের কাছে তাবলীগ করব। এই তাবলীগের দুশমনেরা কয় তোমরা মুসলমানেরা কেন তাবলীগ করো? তোমরা হিন্দুদের কাছে যাও, হিন্দুদেরকে দাওয়াত দাও, খ্রিস্টানদেরকে দাওয়াত দাও, তাদের কাছে আমার মোহাব্বতের দাবি। আমারে তোমরা মিলিয়া সবাই হিন্দু পাড়ায় পাঠায় দাও, যাব। আমাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও, গির্জায় গিয়া দাওয়াত দিব। কিন্তু কখন 12টা মাস হজরের পরে বয়ান, জহুরির পরে বয়ান করলাম বিবাড়িয়া নবীনগর, এখন বয়ান করি এখানে, আগামী আবার রাত্রে চলে যাব আর এক জায়গায়। 12টা মাস 365 দিনের একটা দিনও কম নাই। ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান। পারলে মানুষ চায় ফজরের আগে বয়ান দিবেন, রাত্র 3টায় দিলেও নিবে, রাত্র 4টায় দিলেও নিবে। এই বয়ানগুলো কারে করি? মুসলমানের এই তো করি, পায়ে ধইরা ধইরা বয়ান করি। মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম আমি, এত বিনয় হইয়া বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি। বয়ান করে কি বুঝাই জানেননি? চরমনাই না গেলে জাহান্নামে যাবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবে। এই কথা তো একবারও বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। এত চিল্লাইয়া 12টা মাস খানা নাই, ঘুম নাই, এত কষ্টের উপরে কষ্ট। ও আল্লাহর বান্দারা, বুঝাইয়া এত চিল্লাইয়া 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই। ও দুনিয়ার নবীর আশিকের দল, 2টা স্লোগান কলবের মধ্যে ঢুকাও। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালার। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা, কোন পীর সাহেবের গোলামি করা যাবে না, হারাম। কোন পীরের আদর্শ মানা যাবে না, হারাম। আল্লাহর গোলামি কেমনে করবা? অন্ধের মতো গোলামির ব্যাখ্যা হলো কোনো প্রশ্ন নাই, এটা এমন কেন, ওটা এমন কেন। অন্ধ ভক্ত হইয়া আল্লাহর গোলামি করবা, অন্ধ ভক্ত হইয়া নবীর আদর্শ মানবা, প্রশ্ন করা যাবে না নবী এমন কেন বললেন, নবী এমন কেন করলেন। অন্ধ ভক্ত হইবা 2 জনার, একমাত্র আল্লাহ আর নবীজি। আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। আব্বা আম্মার ভক্ত হও, তবে অন্ধ না। পীর সাহেবের ভক্ত হতে পারবা, তবে অন্ধ না। ওস্তাদের ভক্ত হওয়া জায়েজ, তবে অন্ধ না। বক্তা সাহেবের ভক্ত হবেন, তবে অন্ধ না। তো কেমন ভক্ত? চোখ কান খোলা রাইখা ভক্ত হব। আমি আমার বক্তাকে মানি, আমার পীরকে মানবো, আমার আব্বা আম্মাকে মানবো, আমার আলেমকে মানবো, ইমাম সাহেবকে মানবো। কতক্ষণ? আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ। قال النبي صلى الله عليه وآله وسلم আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এ দুনিয়ার উম্মতের দল, দুনিয়াতে উলামা থাকবে 2 দল, এক দল ভণ্ড আর এক দল হক। উলামা এক দল ভণ্ড, এদের মতো খারাপ আলেম মানুষ জমিনে আর কেউ হবে না। আবার এক দল উলামা থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো মানুষ জমিনে আর থাকবে না। প্রশ্ন বড় জটিল। হাফিজ ভাই, মদিনার নবী উলামায়ে কেরামদেরকে মাথার মুকুট বললেন, কলিজা মেনে নিল, দিলটা শান্ত হলো। কিন্তু উলামাদের এক দলকে নবী খারাপ বললেন কেন? তার 1 সেকেন্ড
5 সেকেন্ডে জবাব নিয়ে নাও। এই জমিনে লক্ষ লক্ষ গাঞ্জা করেরা, মদ করেরা, জুয়া খেলনেওয়ালারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে, একজন টুপিওয়ালা বন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো 1000 গুণ বেশি হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ মুমিনকে কেন বললেন সাহায্য কামনা করো, বেঈমানকে কেন বলেন না? বেঈমানেরা জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিন। আবার মুমিনের মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। ওই এক দলের পরিচয় শুধু মুহাম্মদ রে মানলে হবে না, সাহাবায়ে কেরামদেরকেও মানতে হবে। যারা হজ করছেন এরকম কোন আশেক থাকলে একটু বেয়াদবি মাফ করবেন, হাত দেখাইতে লজ্জা হবে? দেখেন তো কারা হজ করে আইছেন, মক্কা মদিনায় গেছেন, আল্লাহ কবুল করেন। এত কম মানুষ, হাত নামান। আজকে থেকে নিয়ত করবেন হজ ফরজ হয়ে রয়েছে, খবর নাই, আসলে কপালে থাকতে হবে। তো বিষয়টা হলো এইটা, হজের টাকা আছে অনেকের, কপালে নাই, যাবে কেমনে? টাকা আছে, যাও না কেন? আব্বা আম্মারে না নিয়ে কেমনে যাই? শয়তানে লাগাইছে এক পেস। এবার মা বাপ মরে গেছে, এবার চলো, কেন মাইয়া হলা ছোট, কেমনে যাই? আর এক পেস। সন্তান বড় হয়ে গেছে, এখন চল, না বিয়া না দিয়ে কেমনে যাই? এইরকম পেঁচে পেঁচে আল্লাহর বান্দা হজের বাইতুল্লাহর কিনারায় যেতে পারে না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সাহায্য কামনা করো কেন? আমি আল্লাহ তোমাদের এত দুর্বল করে বানাইছি, এত দুর্বল করে আমি কোনো প্রাণী জমিনে বানাই নাই। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, কথা বলতে দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খাদ্য 17 কেজি গোশত। আসেনি চান্দিনা কোনো খাদ্য 3 বেলায় 17 কেজি মারবে? নাই। হুজুর না থাকলে কি হইব? চান্দিনা থানার ডায়েরি ফিল আপ হয়ে গেছে, মামলা আর হামলা। খাই জিন্দেগির জন্য পারে না আদা ভোয়া, কিন্তু 1.5 কেজি লয় টানাটানি। ডাক্তার রেড সিগন্যাল দিছে, মিষ্টি খাবি না, খাইলেই গজব আসবে। রোগ আছে না নাই? আল্লাহর বান্দারে কে ফিরায়? শুনছে মিলাদুন নবীর জেলাফি দেয়, সবে বরাতের জেলাফি, দৌড়াইয়া মসজিদে হাজির। হ্যাঁ গিয়া জেলাফি খাইতে গেছে, এক পটলা লইছে, নিয়া বগলের তলে নিয়া আর এক হাত বাড়ায় দিছে, আর এক পটলা নিবে। এক বেচারা পিছনে তাকায় দেখে আমি একটাই ভাই নাই, এ 2টা লয়ে টানে কেন? বগলের তলের ডলয়ে দিছে, দৌড় ধরছে পিছন দিয়া তারে, দইরা হোমানে কিলাকিলি, জেলাফি পায়ের তলে ভর্তা। এমন কিলাকিলি লাগছে না জেলাফি ভাইলো না আরামে দুটো কথা বলতে পারলো, এমন কিলাকিলি। মসজিদ থেকে বাইরে আসমানের ডাক্তার কয়, আসমানের দিয়ে নজর করে, আল্লাহ তুমি আসনি আসি, এই মসজিদে আর আইনো না খোদা, জেলাফি পাইলাম না কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ। সাপ চলে, ওর একটা আলাদা রাস্তা আছে না নাই? কুকুর হাঁটার রাস্তা আছে, বাঘ চলার রাস্তা আছে, মাছগুলো চলে ওদের রাস্তা আছে। মানুষ চলার রাস্তা হলো শ্রেষ্ঠ রাস্তা। এমন রাস্তা বাঘের জন্য নাই, এমন রাস্তাটা কোনো প্রাণীর জন্য নাই। আল্লাহ বলেন আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ। শুধু তাই না, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। পানির মধ্যে চলে মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়। মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়ে আবার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য। আল্লাহ কয় বান্দা তুই নিজে বানায় বাহাদুরি করিস না, তোকে বানানোর মতো মেধা দিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখির খানাও কে দেন? জবান খুলেন, কে দেন? গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম میرا سانات رزق تو ازلا مقام جزبہ حقچی زمخا از انسو جا فضل اعامستے در جملہ جہاں। জঙ্গলের প্রাণীর রিজিক আল্লাহ দেন, নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা কি সকাল 8টায় বাজারে আসে খাইতে? ওদের জায়গা মতো খানা আল্লাহ পৌঁছাইয়া দেন। কিতাবের মধ্যে আছে একটা কাক যখন বাচ্চা দেয়, কাক ছিলেন তো কি কাম লাগায়? হ্যাঁ, কাউয়া। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ।
নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খাও, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। বাংলাদেশে এই পরিমাণ গন্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় দিতে পারে না, পারবে কিনা জানাও নাই। তবে রেডি থাকেন, মাইক কপালে আরো আছে, রেডি থাকেন। বহু ফিডে আছে কপালে, কি পরিমাণ ফিড আছে কপালে আছে, কোনো সীমানা নেই। আর যদি ইমান তিমান বাদ দিয়ে চলেন, মানে দাবি করবেন মুসলমান, দাড়ি রাখবেন না, দাবি করবেন মুসলমান, সুদ খাইবেন, দাবি করবেন মুসলমান, পর্দা করবেন না, আপনার কোনো টেনশন নেই। আপনি দুনিয়ায় বাদশা, কিয়ামতে বিনা হিসাবে যান না কি? আর যদি কন না মুসলমান দাবি করলে চাপাবাজি না, দাড়ি রাইখা মুসলমান দাবি করুন। মানুষের যত খানা সব কাবারে আটকানো, যাতে ময়লা না লাগে। আপনি ভাত খাবেন, চালটা কাবার লাগায় দিছেন। আপনি রুটি খাবেন, গম কাবারে আটকানো। আপনি মাছ খাবেন, কাবার কোলে খাও। গোশত খাবেন, চামড়া দিয়ে আটকানো। চামড়াটাও খাইতে মনে চায়, পশম দিয়া কাবার লাগায় দিলেন। ফল খাবেন, কাবারে ঢুকানো। কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায়, যায় না? যেই কাবার গুলো সহ আপনি খেতে পারবেন, সে কাবার গুলো এতটাই সফট, এতটাই প্লেন যে বাইরের ময়লা আটকায় না, বাইরের ময়লা আটকায় না। আর যেটা আটকায় যায় ওইটার চামড়া সহ কাবার সহ খাওয়া যায় না। যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে, এজন্য একটা ফালায় খাও। আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না, হালকা পানি দাও, ধুইয়া নাও, কাবার সহ খাও। আঙ্গুরের ময়লা আটকাবে না, কাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো। তো মানুষের রিজিক এত প্রিয়, আল্লাহ তাআলা বলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই। দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি, যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না। এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন, এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার, তিনিও আসলেন মক্কা নগরীতে। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে। তবে ব্যবধান, আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন, কিতাব আর ব্যক্তি, এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এদের কোনো সম্মানও কখনো যাবে না, ঈমানও যাবে না। তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি। এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন, কিতাব কম পাঠাইছেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, লক্ষ লক্ষ নবী রাসূল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। কিতাব হলো 104, আবার ব্যক্তি আগে পাঠাইছেন, কিতাব অনেক পরে পাঠাইছেন। আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই, বরং কিতাবটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন, বুঝানোর মতো যোগ্য বানাইছেন, তারপরে কিতাব দিছেন। না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন, রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই। বলে কেমন শ্রেষ্ঠ? মেধার বেলায় শ্রেষ্ঠ, চেহারার বেলায় শ্রেষ্ঠ, গঠনের বেলায় শ্রেষ্ঠ, শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ। কেমন? অনেক কোনো তুলনা নাই। সেই নবীর আমাদের তো এখন এমন যুগ আসছে, 1-1.5-2 বছরের বাচ্চা অনেক চালাক। রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি, সেই রসুলকে 40 বছর পরে কেন কোরআন দিলেন? দুনিয়ার মানুষকে জানায় দিলেন, হে মানুষ, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডেল। এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে, নতুন কোনো আদর্শের প্রয়োজন হবে না। তবে যারা চালাকি করে মুহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিবে, এদের মরার আগে ধ্বংস চলে আসবে, আসতেছে চোখের সামনে দেখতেছি। একমাত্র কারণ লোকটার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তারপরও কেন জুতার বাড়ি খায়? একমাত্র কারণ মদিনা ওয়ালার আদর্শ নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে গানা মাই হামকুম কবুল। আর একটা লোকের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিন্তু লোকটাকে সবাই সম্মানের চেয়ার আগায় দেয় কেন? কয় টাকার মালিক? বলে কোনো টাকা নাই।
কয়তলা বিল্ডিং, কয় বাড়ি নাই, ঘরের ভেতরে গ্রাম্য ভাষায় বলে উন্দুর ঘরে আর মরে। কাজ করলে চুলায় আগুন জ্বলে না, করলে চুলায় আগুন জ্বলে না। এমন বান্দাটারে কেন সবাই মাথায় নিয়ে সম্মান করে, চেয়ার আগায় দেয়? কয়ের কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু এর কাছে আছে মদিনা বলা নবীর আদর্শ। এজন্য নবী ৪০০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়া গেলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, দুই জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া যারা ধরবে এদের ঈমানও যাবে না, এদের সম্মানও যাবে না। এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রহমতের নবীর জীবনের আদর্শ সুন্নাত। নবীর আদর্শ কি? সুন্নাত। এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তাদের সম্মানও আছে, ঈমানও আছে। এই দুই জিনিস যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মান নাই, ঈমানও নাই। ভাইরা আমার, রহমতের নবী মক্কা নগরীতে আসেন, দুই ব্যবস্থা আল্লাহ দিয়া দিলেন নবী পাঠাইয়া। এরপরে আল্লাহ ৪০ বছরের পরে কোরআন অবতীর্ণ করা শুরু করলেন। কেমন জায়গা মক্কা! নবী যখন আসছেন তখন মক্কার জায়গা বড় দামি, কিন্তু মানুষগুলো সব থেকে বড় চরিত্রহীন, লম্পট, বড় খারাপ। জায়গা বড় দামি, পৃথিবীর মধ্যখানের জায়গা, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন, পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম ঘর। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যে ঘর হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, যেই ঘরের দিকে তাকাইলে সওয়াব, যেই ঘর শুধু দেখবে তাকায়া বাইতুল্লাহ সওয়াব, যেই ঘরের আঙ্গিনার মধ্যে বসে একবার যদি বলে আল্লাহ, ১,০০,০০০ বার আল্লাহ বলার সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি একবার কেউ বলে লাব্বাইক, ১,০০,০০০ বার লাব্বাইক বলার সওয়াব, যেই এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে ১,০০,০০০ সেজদার সওয়াব। এমন একটা ঘরের পাশের মানুষগুলো চরিত্রহীন, চরন্ত খারাপ। কতটা খারাপ ভাষা নাই বলার লজ্জার কারণ। এত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে। কতটা খারাপ! অথচ মসজিদ দেখলে কোন হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়া হেঁটে যায়, মাথার কাপড় টেনে দেয়, মসজিদ সম্মান করে। ওরা কত খারাপ যে বাইতুল্লাহর সামনের দেওয়ালটারে পুরা তাওয়াফ করে নারী পুরুষ একসাথে, আবার সব উলঙ্গ। কেন? এর কেনরও জবাব আছে। কেন করে? বলে ওরা অন্যায় করে, কাপড় না পাক, পোশাক না পাক, বাইতুল্লাহ পাক, এই জন্য নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর কাছে যায় না, সম্মান করে। আমগো দেশে কয় অতিভক্ত, এর নাম চোর। অতিভক্তের নাম চোর। ভাইরা আমার, শুধু তাই না, এরা কোনো পশু জবাই করলে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়, মনে করে এটা বরকত। তাহলে আমার জবাইটা কমপ্লিট, কবুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, নবী জানায়া দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পাপিষ্টরা, তোদের রক্ত আর গোশত আমার কাছে দাম নাই, আমার দাম হলো তোর অন্তরের তাকওয়া, ভয়। কুরবানিটা দাও গোশত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? এটা আমি দেখার, এটাই তোর কোরবানির মূল। কত বড় গরু কোরবানি দিলা, কত কেজি গোশত হলো, আমি আল্লাহ এটা দেখি না, আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা। হর কে দার খৌফে হকদার দিল মদর, জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম। মক্কার মানুষ আর কত খারাপ! বলে ওরা নারীদের পছন্দ করে না। বিধবা নারী সমাজের বাইরে। আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয়, ঘৃণা করে। কন্যা পছন্দ করে না। ছেলে হলে বাবা খুশি, বড় ঈদের আনন্দ করে। মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে, বাইরে যায় না, লজ্জা। কন্যা হইছে এই ভয়, লজ্জা। রহমতের নবী আসছেন, এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন? যেই জায়গার মানুষ এত খারাপ, ওই জায়গার মধ্যে এত দামি রহমতের নবীকে কেন পাঠাইলেন? বলে যত বড় রোগী তত বড় ডাক্তার, ঠিক নেই? ইমামুল আউয়ালিন আল আখিরিন
বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। রোগী যত বড় ডাক্তারও তত বড়। রহমতের নবী কেমন ডাক্তার? বলে শ্রেষ্ঠ ডাক্তার। শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে? কয় যেই ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। রহমতের নবী এমন এক ডাক্তার, নবী আইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান আখিরাতেও লাভবান, অন্য কোনো ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে, ওরা জায়গায় জায়গায় জুতার বাড়ি দিতেছে। আসতে বলেন কেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল পুড়ে গেছে। লেনিনের আদর্শ নিচে নবীরটা বাদ দিয়া কপাল পুড়ে গেছে। কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিয়েছে, কপাল পুড়ে গেছে। জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে, এরা মরার আগেই মরে গেছে। এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর জাতের কসম, এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই। রহমতের নবীর আদর্শ কত সুন্দর! কাউকে গালি দেওয়া যাবে না। কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না, ধৈর্য ধারণ করো। নিজের হাতে বিচার নিও না, আসমানে ছেড়ে দাও। আসমান থেকে বিচার হবে, কঠিন বিচার, যা ফিরাইতেও পারবে না। ধৈর্য ধরে তুমি চুপ থাকো। স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায় বেঈমান গালি দেয়, নবী কোনো জবাব দেন না। আবু বকরের মাথা গরম, জবাব দিবেন ভাব, নবী ইশারা করলেন জবাব দিয়েন না। আর এক বেঈমান আইসা গালি দেয়, ওমর পাশে, মেজাজ গরম। ওমর বলে এখন ধরে ফেলবো, নবী ইশারা দিলেন কিচ্ছু বলিয়েন না। নবী বলেন বান্দা যখন চুপ হইয়া থাকে, আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয়, তখন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই বেঈমানের বিচার করেন। বড় কঠিন, আল্লাহর বিচার বড় কঠিন। রহমতের নবীর আদর্শ, সামনে কোরবানি আসতেছে, নবীর আদর্শ কত সুন্দর। বলে শুধু মানুষ হইয়া কষ্ট দিবে এতটুকুই না, বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না, অন্য পশু কষ্ট পাবে। নবীর আদর্শ কতটাই সব। কোন পশুকে শোয়াইয়া রাইখা জবাই দিতে দেরি করবা না, কষ্ট পায়। এক পশুর সামনে অন্য পশু জবাই করবা না, কষ্ট পাবে। তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না। সে জায়গায় মানুষ হইয়া মানুষের কষ্ট দিলে তা কেমনে বরদাস্ত হবে? কিন্তু কপাল বড় খারাপ, এমন যুগে জমিনে জন্ম নিলাম, এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায়, কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না। কপাল বড় খারাপ। রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই, ঘোষণা দিলেন মিথ্যা বলবা না, হারাম। নবীও বলেন নাই, কাউকে বলার অনুমতিও দেন নাই। নবী কতটা সরল। মসজিদে নববীর মধ্যে বসে আছেন, শরীরের মধ্যে একটা জামা লাগানো। হঠাৎ একটা বাচ্চা ইসা ডাক দিয়েছে দরজার সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আম্মু পাঠাইছে। আম্মু কি চাও? আমার আম্মু একটা জামা চাইছে, কুর্তা। নবী বললেন আমার কাছে এক্সট্রা কুর্তা নাই, জামা নাই। বাচ্চা চলে গেল। কিছুক্ষণ পর আবার ঘুরে দিয়ে আইসা বলেন, ও দয়ার নবী, আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে আমার আম্মু সেই জামাটাই চেয়েছেন। রহমতের নবী কেমন দয়ার নবী, নিজের জামাটা কইলা দিয়ে দিছেন, খালি বডি নিয়ে নবী বসে আছেন। আপনি দিবেন? এই নিজের খানা অন্যকে দিবেন? এই মানুষ তো জমিনে নাই, নিজের গায়েরটা খুলে দিবে এমন কেউ নাই। রহমতের নবী নিজের গায়ের জামাটা খুলে দিলেন, খালি গায়ে বসা। হযরত বেলাল আসছেন আজান দেওয়ার জন্য, নজর পড়ে গেল রসুলের দিকে, শরীরে পোশাক নাই, নবীর গায়ে জামা নাই। বেলাল লজ্জায় অন্য দিকে চলে গেলেন। জিব্রাইল এসে হাজির, আয়াত দিয়া দিলেন, ও নবীকে জানায় দাও, জিব্রাইল জানায় দাও, নবী যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয়, আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয়। সূরা বনী ইসরাইলে আয়াত দিয়ে আল্লাহ পাঠায় দিলেন। রহমতের নবী কতটা আদর্শওয়ালা নবী আমার।
রহমতের নবীর আদর্শ দেখে মক্কার সব বেঈমান পাগল হয়ে গেল। এর মতো ভালো একটা সন্তান নাই। দীর্ঘ 40টা বছর নবীজির আদর্শ দেখা সব কুফর, সব কাফের, সব মুশরিক মূর্তি পূজা করে। নবী কি এগো বলছে সি সি কাছে আসবা না? বলছে? কথা বলেন না কেন? আপনি কি করেন? আপনি তো মুশরিক তো দূরের কথা, কাফের তো পরে, খালি মাঝে মাঝে নামাজ ছাড়ে। এর দিকে আপনি দূর দূর দূর, তুই বেনামাজি আসবি না কাছে। আমনের নামাজ কবুল হইছে গ্যারান্টি? এত মাস্তানি ভাব কেন? রহমতের নবী মুশরিকের বুকে লাগায়, কাফের নবী আলিঙ্গন করেন, আর তুমি মুমিন মুসলমান হইয়া আর এক মুসলমানের সালাম পর্যন্ত দাও না। সাথে আঘাত লাগছে, সালাম দেয় না। আছে না নাই? তোমার দোকানের পাশে আর একটা দোকান, তুমি মুদি দোকানদার, তোমার পাশে আর একজন এসে দোকান দিল, কেন সালাম নাই কালাম নাই? দোয়া ইউনুস পরে ও যেন তাড়াতাড়ি মরে। ঠিক নি? জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। দেখেন না তাকাইয়া কত হিংসা। মসজিদের এক ইমাম সাহেব নতুন মসজিদে আসছে, মুসল্লি বেড়ে গেছে, আর একজনের কাছে বড় কষ্ট লাগে, অত মুসল্লি কেন? ঠিক নেই? এক দোকানে কাস্টমার বেশি, অন্য দোকানওয়ালার মনে কষ্ট, ওখানে কাস্টমার এত বেশি কেন? ওরে আল্লাহর বান্দা, মুসলমান হইয়া মুসলমানকে সহ্য করতে পারে না, এমন আদর্শ আপনার আমার। যদি সহ্য করতে পারতেন, ফেসবুকটা খুইলা বেঈমানের বিরুদ্ধে কথা বলা হতো। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কোনোদিন কেউ কথা লিখতে পারতো না। কিন্তু কপাল কত খারাপ এই জাতির, শুধু মুসলমানের বিরুদ্ধেই লেখে না, এই জাতি যাদেরকে দেখা জান্নাতের পথ পাবে, ওই ওলামায়ে কেরামদের নাম নিয়ে নিয়ে ফেসবুকে লেখা। এমন কিছু কুলাঙ্গার বেয়াদবেরা তারা সতর্কবাণী দেয়, হুজুর আপনি সতর্ক হইয়া যান, আমার লেখা এজন্যই দিলাম, সতর্ক করলাম। ওরে তোর মতো বেয়াদবের অধিকার নাই। একজন আলেমের ভুল করবি, আলেমের লোকমা দেওয়ার জন্য আলেম আছে, আলেম সারা আলেমের লোকমা দেওয়া এটা লোকমা নয়, বড় গাদ্দারি আর বেয়াদবি। মেরা এজাজু করদন বেহিসাব, মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসাব, আপনা দারাত দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খসলত একে দিনদারেরা। রহমতের নবী মুশরিকের বুকে লাগায়। দীর্ঘ 40 বছর নবী কোনদিন কাউকে বলে নাই নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, কোনো দাওয়াত নাই, শুধু হাসি মুখে ব্যবহার। 40 বছর পরে যখন আল্লাহ কোরআন দিয়েছেন, নবী এবার দাওয়াতের কাজ শুরু করলেন। নবীজির আদর্শ দেখা মক্কার মানুষ কেমন যেন পরিবর্তন শুরু। এত খারাপ, এত খারাপ, এত খারাপ সেই মানুষ, এত ভালো, এত ভালো, কিয়ামত পর্যন্ত তাদের শরণার্থী নাম লেখা। খারাপ মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইলের দিয়া লিস্টি পাঠায় দিয়া কয় নবীরে জানাও, এই লিস্টিতে যাদের নাম আছে ওই সমস্ত নবীর ছাত্র সাহাবা, এরা বিনা হিসাবে জান্নাতি। এত বড় খারাপ মানুষগুলো জান্নাতের টিকিট পাইলেন, নবী এদেরকে এত ভালো বানায় ফেললেন কি বেতের বাড়ি দিয়া, গালি দিয়া। আহ, নবীর ব্যবহার কত সুন্দর, নবীর আদর্শ কত সুন্দর। সেই আদর্শ লালন করলেন সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ কতই না সুন্দর। রহম দিলওয়ালা নবী আমার, সারা দুনিয়ার মধ্যে অদ্বিতীয় আমার নবী। সেই নবীর যৌবনের বয়স 25 বছর,
কিন্তু ওই সময় নবীর তো পৃথিবীর এক শ্রেষ্ঠ রমণী দরকার, সুদর্শন সুন্দরী রূপসী এক মেয়ে দরকার, কুমারী। কিন্তু আল্লাহ পাক মক্কার মানুষের সব চরিত্র ঠিক করার জন্য নবীরে পাঠাইয়া দেখাইলেন। নবী ওই বয়সে একজন মেয়েকে বিয়ে করলেন, এক নারী, তাও দুইজন স্বামী বিদায়ের পরে, রহমতের নবী, দুই সন্তানের মা জননী। ওদিকে আবার বয়সেরও কোনো মিল নেই। রহমতের নবীর বয়স 25, আম্মা জানের বয়স কত? এতটা দেখার পর ও যে বেঈমান, যে পশু, যে কুলাঙ্গারের বাচ্চারা বলে মোহাম্মদ যৌবনের তাড়নায় পরে অনেক বিয়া করেছে, ওরে পিটাইয়া এরপরে ওকে কুকুরের নাস্তা বানাইলো, এর ঝাল শোধ হয় না। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, মা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। 40 বছরের রমণী, রহমতের নবীর বয়স 25। ও পর্দার আড়ালের শিক্ষিতা আম্মা জানেরা, আজ আপনার মতো কত মা ঢাকার শহরে স্লোগান দেয় ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই, আবার এদের সাথে কিছু নাস্তিক কুলাঙ্গার চরিত্রহীনেরাও তাল মিলায়। আল্লাহর জাতের কসম, হিন্দুদের ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। ইহুদি ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর ইনসাফ আর এহসান করেছে, তার নাম হলো ইসলাম।